সরকারকে আপনি সমর্থন দিন, আমরা লড়াই লড়ছি আপনাদের, এবং গ্যাসের প্রতিবাদে যদি গ্যাস না দেয় বিজেপিকে একটা ভোট দেবেন না। গ্যাস লুট, বিজেপি ছুট, সকাল থেকে তুমুল প্রচার হইচই পাড়া জুড়ে, এলাকা জুড়ে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচনকে সামনে রেখে কসবা বিধানসভায় জোর প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী জাভেদ খান। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি প্রচারে গতি বাড়িয়েছেন, আর সেই প্রচারে দেখা গেল বাড়তি তৎপরতা। এনকে ঘোষাল রোড থেকে প্রচার শুরু করেন জাভেদ খান। সেখান থেকে পাড়া অলি গলি ঘুরে বেড়ান, একের পর এক বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। প্রত্যেকের সমস্যার কথা শোনেন, মন দিয়ে নেন খোঁজ খবর। যারা গ্যাস দিচ্ছে না তাদের ভোট নেই, বিজেপির ভোট নেই। আমাদের সরকার বলেছে, আমাদের নেত্রী বলেছে আগাম দিন কোনো ভোট নেই, তাই বিজেপির ভোট নাই। এই দিনের প্রচারের সবচেয়ে বেশি উঠে আসে রান্নার গ্যাসের ঘাটতির বিষয়। বহু বাসিন্দার অভিযোগ, নিয়মিত গ্যাস না পাওয়ার সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ক্ষোভ উগরে দিয়ে অনেকেই সাফ জানিয়ে দেন, নো গ্যাস নো ভোট। জাভেদ খানের সঙ্গী হন বৈশ্বনর চট্টোপাধ্যায়। এলাকায় জাভেদ খানকে পেয়ে অনেকেই তাকে আশীর্বাদে ভরিয়ে দেন। জাভেদ খান আত্মবিশ্বাসী, তাকেই মানুষ বেছে নেবে। মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। আমরা আশীর্বাদ চাচ্ছি যাতে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারে এবং নবান্ন আসন গ্রহণ করতে পারে। রেসপন্স কেমন পাচ্ছেন? খুব ভালো রেসপন্স, মানুষ আশীর্বাদ করছে, মানুষ এসে আমাদের ওয়েলকাম করছে এবং মানুষের 2011 সাল থেকে হাতের তালুর মতো চেনেন তিনি এই কেন্দ্রকে। তাকেই ভরসা করে মানুষ, নিজের পরিচিত কাছের মানুষ হিসেবে আবেগ আপ্লুত এলাকার মানুষও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।